হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ভূত বাংলা ছবির রিলিজ ডেটের সাথে নতুন পোস্টার তারা আজকে রিভিল করেছে এবং অক্ষয় কুমার এই ছবিটা আজ থেকে যুক্ত হলো। ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 2 এপ্রিল অফ 2026। ছবিটা 2025-এর দিওয়ালির সময় আসবে না। এবার এর অনেকগুলো কারণ আছে। তার কারণ অক্ষয় কুমারের এর আগে না অনেকগুলো ছবি আছে এবং প্রত্যেকটা ছবি বড় ছবি, ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফিল্ম। তো সেই ছবিগুলোর তো বড় রিলিজ ডেট দরকার। তো সেই ছবিগুলো আসবে, তারপর এই ছবিটা আসবে এবং ওই ছবিগুলোর কাজও অলরেডি কমপ্লিট, কোনোটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং এই ছবিটা সবে থেকে কাজ শুরু হলো। আর অক্ষয় কুমার এই ছবিটার কো প্রডিউসার, বালাজি মোশন পিকচার্সও রয়েছে। আর প্রেজেশন এই ছবিটা লম্বা সময় ধরে শ্যুট করবে, অনেকগুলো লোকেশন রয়েছে, যে কারণে এই ছবিটার কাজ হতে সময় লাগবে। তো এই যে পোস্টারটা না খুব ভালো পোস্টার এবং খুব সুন্দরভাবে পোস্টার ডিজাইন করেছে। যে একটা পাঁচিলের ওপরে অক্ষয় কুমার বসে রয়েছে হাতে লণ্ঠন নিয়ে এবং যেরকম তার কস্টিউমটা দেখো, ওপরে যেরকম শার্ট, গলার আবার টাই উঠছে এবং নিচে ধুতি পড়েছে, পায়ে মোজা পড়েছে এবং যেরকম তার এক্সপ্রেশন, তো দেখতে খুব ভালো লাগছে। পোস্টারটার মধ্যে একটা স্পুকি ব্যাপার রয়েছে। পোস্টারের ডিজাইন ওয়াইজ খুব ভালো। দেখার ছবিটা হয় কেমন, আমি তো এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড। প্রিয়দর্শন, অক্ষয় কুমার, ডেডলি কম্বো ভাই, ডেডলি কম্বো। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে কী করতে পারে। অডিয়েন্স এই ছবিটার জন্য অবশ্যই মুখিয়ে থাকবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমি গতকালকে ইয়াশের আপকামিং ফিল্ম টক্সিক সেটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। ছবিটা ক্রিসমাসে আসতে পারে, কারণ ছবিটা তো আগের রিলিজ ডেট থেকে মুভ হয়েছেই। লেটেস্ট যেটা আপডেট, এই ছবিটার ফার্স্ট লুক ড্রপ করা হবে 8 জানুয়ারি। ঠিক আছে, 2025-এর একদম শুরুর দিকে আমরা এই ছবিটার ফার্স্ট লুক দেখতে পাবো এবং ছবিটার রিলিজ ডেট হচ্ছে 5 ডিসেম্বর 2025। দেখার এই ছবিটা বক্স অফিসে কী রেকর্ড বানায়, রকিং স্টার ইয়াশকে আমরা কীরকমভাবে পাই। পরবর্তী যেটা আপডেট, বাগি 4-এর অলরেডি 2টো ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে, ছবির হিরো এবং ভিলেন। ছবির ফিমেল লিড হিসাবে জয়েন করেছে সোনম বাজওয়া। দেখার তাকে এই ছবিতে কীরকমভাবে প্রেজেন্ট করে ছবির পরিচালক এবং ছবিটা হয় কেমন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাদান ছবিটা নিয়ে। তো খাদান ছবির আরও একটা গান ড্রপ করা হবে, যে গানটা প্রি ট্রেলারে শুনে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছি। যা বলে দে তোর বাপ এসেছে। তো হ্যাঁ, এই গানটা আসতে চলেছে পরশুদিন। এই গানটা পরশুদিন আসছে। মেবি তার আগে একটা টিজার আসতে পারে। তো একটা প্রমোশনাল সং মেবি। দেখার এই গানটা কেমন হয়। গানটা প্রি ট্রেলারে শুনে তো আমার হেভি লেগেছিলো এবং আমি চাই এই গানটা যখন আসবে অডিয়েন্স আরও মস্তি পাক। এবং রায়গঞ্জে দেব নিজে জানিয়েছে যে খাদানের নাইট শো প্রায় রাত 2টোর সময় অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে খাদানের রিলিজও অনেক বেশি ওয়াইডার হবে। তো আমরা লেট নাইটও শো পাবো। এবার দেখার অডিয়েন্সরা এই ছবিটা নিয়ে কীরকম উন্মাদনা থাকে, এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো যেহেতু আমরা বক্স অফিস নিয়ে কথা বললামই, পুষ্পা 2 তো ট্রেমেন্ডাস বিজনেস করছে, প্রত্যেক দিনই ছবির ব্যবসা নিয়ে কথা বলছে। সেটা ছেড়ে দাও, বাংলা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছবিটা নিজের 4 দিনে যে কালেকশনটা করেছে সেটা আনুমানিক 15 কোটির অধিক এবং এক্সিবিটররা অ্যাজিউম করছে ওয়েস্ট বেঙ্গল থেকে ছবিটা 40 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে যেতে পারে। কারণ পুষ্পা 2 নিয়ে যে তাণ্ডব, অডিয়েন্সের যে ভিড়, সেটা সিঙ্গেল স্ক্রিনেও মারাত্মক রকমের এবং যেই সিঙ্গেল স্ক্রিনগুলো সারা বছর মাছি মারে বা সেরকমভাবে ব্যবসা হয় না, সেই হলগুলোতেও যেভাবে হাউসফুল বোর্ড ঝুলছে, এই ছবিটা নিয়ে অডিয়েন্স জাস্ট পাগল হয়ে রয়েছে এবং তারা বলছে যে এই ছবিটা লম্বা সময় ধরে চলবে। দেখার এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল কত কোটি টাকার নেট কালেকশন করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আমরা কয়েক মাস আগে একটা আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম আলা বৈকুণ্ঠপুরমলো জুটি তারা আবার একসাথে কাজ করতে চলেছে এবং সেটা নিয়েই পরবর্তী আপডেট। ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে জানুয়ারি 2025-এ এবং ছবিটা ফ্লোরে যাবে মার্চ 2025-এ। এবার আলা বৈকুণ্ঠপুরমলো দেখে এটা কিন্তু ভেবো না যে এই ছবিটাও সেই জনরায় বসবে এবং এই ছবিটাও ওই মিড বাজেটের মধ্যে হয়ে যাবে। এই ছবিটা একটা ব্যয়বহুল সিনেমা এবং এই ছবির মধ্যে মাইথোলজির বড় করে রেফারেন্স থাকবে। দেখার এই ছবিটা হয় কেমন। ত্রিবিক্রম এবং আল্লু অর্জুন আবার কি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার দেয়। সানি দেওল এবং রণবীর কাপুর দুজনেই রামায়ণ ছবি নিয়ে কথা বলেছেন, যেখানে রণবীর কাপুর বলেছে যে সে অলরেডি রামায়ণ পার্ট 1-এর শুটিং কমপ্লিট করেছে। পার্ট 2-এর শুটিংয়েও সে খুব শীঘ্রই যুক্ত হবে এবং সে খুব বড় করে কৃতজ্ঞ ছবির পরিচালকের কাছে যেরকম একটা চরিত্র তাকে দেওয়ার জন্য। অপরদিকে সানি দেওয়াল বলেছে যে এই ছবির পার্ট 1-এ তার পোর্শনটা একটু কম রয়েছে, কিন্তু এই ছবির যে স্পেশাল এফেক্টস সেটা এরকম পরিমাণে, কিন্তু অডিয়েন্সে সেটা দেখলে কোথাও মনে হবে না যেটা স্পেশাল এফেক্টস। এরকমভাবেই তারা প্ল্যানিংয়ের সাথে এরকম একটা বিশাল স্কেলের সাথে সেটা দেখানোর চেষ্টা করছে পরিচালক এবং প্রত্যেকে চেয়েছে এই ছবিটার যে প্রেজেন্টেশনটা হয় তার সাথে যেন প্ল্যানেট অফ দ্য এপস বা অ্যাভাতার ছবিগুলোর
কম্প্যারিজন করা যায় ভিজুয়ালস ওয়াইজ। আমি জানি না এই কথাটা বিশাল বড় স্টেটমেন্ট কিনা, সেটা তো পরবর্তী সময়ে দেখে বলা যাবে। যদি পরবর্তী সময়ে প্রোমো ঝিঙ্গালালা হুহু মতো হয় তখন তো চটকানো যাবে। তবে আপাতত এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে মারাত্মক উন্মাদনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।